1 ঘন্টা 0 টাকা আর এআই। আমি কি পারবো একটা ফুল এআই ডকুমেন্টারি বানাতে? আর যদি না বানাতে পারি তাহলে এই ভিডিওটা ডিলিট করে দেবো। আজ আমি 1 ঘন্টার মধ্যে একটা ফুল এআই ডকুমেন্টারি বানানোর চ্যালেঞ্জ নিচ্ছি, কোনো টাকা খরচ না করে। আজ আমি ব্যবহার করব শুধু ফ্রি এআই টুল, আর শেষে তোমাদের সবাইকে দেখাবো যে ফাইনাল রেজাল্টটা কেমন হলো। কিন্তু একটা প্রবলেম আছে, সময় খুবই কম, তাই আমি নিজেও জানি না এটা সম্ভব হবে কিনা। তো আর দেরি না করে সময় শুরু হলো এখন। চলো, আমাদের হাতে মাত্র 1 ঘন্টা রয়েছে, আর তারই মধ্যে আমরা বানাতে চলেছি একটা ফুল এআই ডকুমেন্টারি। চলো, প্রথমে আমাদের কিন্তু একটা ইন্টারেস্টিং স্ক্রিপ্ট বানাতে হবে, আর যেটা বানানোর জন্য আমি খুলে নিয়েছি চ্যাট জিপিটি, এবং এখানে গিয়ে আমি বলবো যে একটা ইন্টারেস্টিং স্ক্রিপ্ট বানাতে আমি 1 মিনিটেরই একটা ভিডিও বানাবো, দেখবো এটা কতক্ষণের মধ্যে তৈরি হয়, কারণ এই প্রসেসটা কিন্তু অনেক লেন্দি। চলো, আমি প্রথমে চ্যাট জিপিটিকে বলবো গিভ মি আ ইন্টারেস্টিং স্ক্রিপ্ট ফর আ 1 মিনিট ভিডিও। এই একটা ভুল হয়ে গেছে, প্রথমেই আমাদের উচিত ছিল বেঙ্গলি ভিডিও লেখার, কারণ এখানে ইংলিশের স্ক্রিপ্টটা দিয়ে দিয়েছি। তো আমরা যেহেতু এই ডকুমেন্টারি ভিডিওটা বেঙ্গলিতে বানাবো, তো আমাদের লেখা উচিত ছিল ইন বেঙ্গলি, এটা অ্যাড করে দিতে হবে। চলো, এবার বাংলায় দিচ্ছে। তো এখানে স্ক্রিপ্টটা আমি একটুখানি জাস্ট দেখে নিই। একটু স্ক্রল করা বন্ধ করো, তোমার জীবন বদলে দিতে পারে। আরে বাবা, আমি এরকম স্ক্রিপ্ট চাইনি, এটা ভুল রকমের স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছে। আমাদের একটু ইন্টারেস্টিং বানাতে হবে, তো আমাদের একটু সময়ের পিছন দিকে যেতে হবে। মানে আমি এখন যেতে চাইবো 1947 সালের সেই সময়কার, কারণ সেই সময় যে যুদ্ধের যে মুহূর্ত আর সেই মানুষগুলোর উপর দিয়ে যা গেছে, আমি একটু সেই সময়টাকে নিয়ে আমি একটা স্ক্রিপ্ট বানাতে চাইছি। অ্যাবাউট ফ্রিডম 1947। চলো দেখি এবার স্ক্রিপ্টটা কি আসে। 1947 শুধু একটা সাল নয়, স্ক্রিপ্টে শুনতে কিন্তু খুবই সুন্দর লাগছে, কিন্তু আমাদের এই স্ক্রিপ্টে কয়েকটা জিনিস এখনো মিসিং হয়ে আছে। প্রথম হচ্ছে ক্যারেক্টার, এখানে আমি সেরকম ক্যারেক্টার দেখতে পাচ্ছি না। আমাদের মনে হচ্ছে একটু গুগল থেকে খুঁজতে হবে, ভুলভাল স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছে এখানে। চলো, আমরা একটুখানি গুগলের সাহায্য নেবো যে এরকম স্ক্রিপ্ট আমরা কিভাবে বানাতে পারি। যদি স্ক্রিপ্ট ভালো না হয় তাহলে কিন্তু লোকেরা দেখবে না বা শুনবেও না, খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে ভিডিও না দেখেই। চলো চলো, আমাদের এখানে একটু গাইড নিতে হবে কি কি থাকা উচিত। যেমন হচ্ছে ক্লিয়ার ভয়েস, ক্লিয়ার ভয়েস তো আমরা জেনারেট করবো এআই থেকে। দ্বিতীয়ত এখানে হচ্ছে ডাইরেকশন, হ্যাঁ ডাইরেকশন দিতে হবে। হ্যাঙ্গিং, ঝুলিয়ে রাখতে হবে, এটা ঠিক, স্টোরির মধ্যে ঝুলিয়ে রাখলে সেটা ইন্টারেস্টিং হয়। তাহলে আমাদের যে স্ক্রিপ্টটা আছে সেটা আমি একটা প্রম্পট চাইছি, এখানে প্রম্পট পাচ্ছি না। আচ্ছা, আমাকে সার্চও করতে হতো যে প্রম্পট, আমাকে প্রম্পট দাও। আরে বাপরে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, যখন তাড়াতাড়ি হয় তখন আমরা কিছুই খুঁজে পাই না, আর সময় আমাদের কিন্তু বই চলেছে এইভাবে যেতে যেতে। প্রম্পট প্রম্পট প্রম্পট। চলো, ফাইনালি আমি একটা স্ক্রিপ্ট পেয়েছি, এবং এই স্ক্রিপ্টটা এখানে আমি ঝেড়ে নিয়ে এসেছি একটা জায়গা থেকে, তো কোনো ব্যাপার নয়। এই স্ক্রিপ্টটার মধ্যে আমি টপিক দিয়ে দেবো 1947 আ স্যাড মোমেন্ট, আর লেন্থ দিয়ে দেবো এখানে আমি 1 মিনিট। চলো, কারণ আমাদের 1 ঘন্টা সময় আছে, আর আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। বাহ, খুব সুন্দর একটা এখানে আমি স্ক্রিপ্ট পেয়েছি। এখানে একটা দুটো লাইন আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। 1947 রাতটা ছিল অন্যরকম, একটা দেশের জন্ম নিল, কিন্তু ওই রাতেই অনেক মানুষের জীবন ভাঙা শুরু হলো। কেউ বলে ফ্রিডম। ভাই, এত সুন্দর একটা স্ক্রিপ্টের মাঝখানে ইংলিশটা ঢোকানোর কি দরকার ছিল? এখানে আমাদের আর একটু রাইট করতে হবে, খালি ভুলভাল হয়ে যাচ্ছে, এটা চলবে না, আর একটুখানি এডিট চাই। চলো, একে বলি আমাকে পুরোপুরি বাংলাতে দাও, ইংলিশে নয়, চ্যাট ফরম্যাটে আমাকে দিও না। আর এই প্রম্পটটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যদি কেউ মনে করো যে এটা জেনারেট করবে তো অবশ্যই সেখান থেকে নিয়ে তোমরা জেনারেট করে নিতে পারো। গিভ মি ইন বেঙ্গলি, গিভ মি ইন বেঙ্গলি অক্ষর, অক্ষরের অক্ষর বাংলা। বাপরে, বাংলা ইংলিশ মেশানো একটা ভাষা বানিয়ে দিয়েছি, কোনো ব্যাপার নয়। চলো তাহলে, ডোন্ট ইউজ ইংলিশ। 1947 সাল, সেই রাতটা ছিল অন্যরকম, একটা দেশের জন্ম নিয়েছিল, কিন্তু সেই রাতেই অসংখ্য মানুষের জীবন ভেঙে পড়েছিল। কেউ বলেছিল স্বাধীনতা, কেউ বলেছিল বেদনা, কিন্তু আসল গল্পটা কি? আসল গল্পটা কি সেটা জানতে হলে তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। স্ক্রিপ্টটা এবার পেয়ে গেছি, খুবই সুন্দর লাগছে স্ক্রিপ্টটা। তো এবার দ্বিতীয় যে কাজটা সেটা আমরা করে নেবো এটির সাথে, আর সময় কিন্তু আমাদের থামছে না, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সময়। চলো তাহলে, এখানে দ্বিতীয় যে কাজটা থাকবে সেটা হচ্ছে ক্যারেক্টারগুলোকে বানানো। তো স্টেপ 2 এর যে ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে বানানোর জন্য আমরা প্রথমে কি করব, এই প্রম্পটটা দিয়ে দিলাম। এবার আমাদের যে স্টোরিটা তৈরি হয়েছে তার যে পুরো স্ক্রিপ্টটা সেটা লিখে আমি নিচে পেস্ট। তোমরা যদি কেউ মনে করো তাহলে এই স্টেপগুলো ফলো করে তোমাদের মতনও কিন্তু বানাতে পারো এরকম একটা স্টোরি। চলো তাহলে, আমরা যে ক্যারেক্টারগুলো আছে, রেফিউজি মাদার, উদ্বাস্ত মা, ছোট শিশু এবং বাকি যে বৃদ্ধ পিতা, এই ক্যারেক্টারগুলোকে যে আমাদের স্টোরির যে মূল অংশ সেখানে কিন্তু আমাদের লাগবে, কারণ এই ক্যারেক্টারের বর্ণনাগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। এবার যে কাজটা হচ্ছে এই ক্যারেক্টারগুলোকে জেনারেট করা। আমাদের সময় এগোতেই চলেছে,
আর আমাদের কিন্তু অনেক কাজ এখনো বাকি আছে, সেটা হলো এই ক্যারেক্টারগুলোকে বানাতে হবে খুব শীঘ্রই। তো তার জন্য আমি যে অ্যাপ্লিকেশনটা ইউজ করবো সেটা হচ্ছে হুইস্ক এআই। এর মাধ্যমে কিন্তু আমি ক্যারেক্টারগুলোকে বানাবো। সময় খুব কম আর লোডিং নিয়েই যাচ্ছে এখানে। চলো তাহলে ফাইনালি এটা খুলেছে, এবার আমাদের কিন্তু ভিডিওটাকে সেট করতে হবে। তো এই ভিডিওটা আমি লম্বাতে বানাতে চাইবো, লম্বাতে বানিয়ে নিলাম, পোর্ট্রেট করে নিলাম। এবার দেখো ডেসক্রাইব ইউর আইডিয়া। তো এই আইডিয়াগুলো আমরা কোথায় পাবো? এটা অলরেডি আমরা বানিয়ে ফেলেছি, সেটা হচ্ছে চ্যাট জিপিটিতে। যে ক্যারেক্টারগুলো আমরা বানিয়েছি 7খানা দেখো টোটাল ক্যারেক্টার এসছে, 1 2 3 4 5 6 7। তো আমরা এই যে ক্যারেক্টারগুলো আছে এই ক্যারেক্টারগুলোকে প্রত্যেকটা কপি করবে এখান থেকে কপি করে নিলাম। এখানে অ্যাড ইমেজে ক্লিক করবে। এখানে কিন্তু ইম্পর্টেন্ট পার্ট আছে, এই যে সাবজেক্টের এখানে যে পেন্সিল বাটনটা আছে এটাতে ক্লিক করলে করে তোমরা কিন্তু এখানে যে প্রম্পটটা আছে এটা পেস্ট করে দিলে, ঠিক আছে। তারপরে কাজটা থাকবে জেনারেট। তাড়াতাড়ি 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 সময় এগিয়ে চলেছে। বাহ, খুব সুন্দর দেখো ছবিটা বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। এরকম ভাবে আমাদের ফার্স্ট ছবি বেরিয়ে গেল। এবার কি করতে হবে? দ্বিতীয় ছবি বের করার জন্য একটা ছোট্ট স্টেপ বলে দিই। উপরে সাবজেক্টের পাশে যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করলে, নিচে সিনের পাশে নয়, উপরে সাবজেক্টের পাশে কিন্তু প্লাস বাটনটা ক্লিক করার পর পেন্সিল বাটনটা ক্লিক করলে করে এখানে যে সেকেন্ড যে প্রম্পটটা আছে সেটা দিতে হবে। মানে চ্যাট জিপিটির মধ্যে বাকি যে ক্যারেক্টারগুলো আছে সেইগুলোকে আমরা খুব তাড়াতাড়ি জেনারেট করে নিই। একটা একটা করে করতে খুবই সময় লাগবে। চলো তাড়াতাড়ি করে এসে তোমাদের সাথে দেখা করছি। চলো ফাইনালি তাহলে আমাদের এই 7খানা ছবি কিন্তু বেরিয়ে গেছে। এবার হচ্ছে আমাদের পরবর্তী কাজটা করা, আর আমাদের কিন্তু অনেকটা সময় এখানে এগিয়ে গেল, কিন্তু বাবারে সময় আস্তে আস্তে কমে যাচ্ছে। দেখো ছবিগুলো তো বেরিয়ে গেছে, এবার পরবর্তী যে কাজটা হচ্ছে এই ছবিগুলো থেকে যে ভিডিওটা তৈরি করার যে প্রসেসটা সেটা করা। তো তার জন্য আমাদের করতে হবে প্রথমে নিজেদের স্ক্রিপ্টটাকে কপি করে নিতে হবে। দেখো স্ক্রিপ্টটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপরে যে কাজটা হচ্ছে আমি ডেসক্রিপশনে 3 নম্বর একটা প্রম্পট দিয়ে রেখেছি, সেই প্রম্পটটাকে কিন্তু এর নিচে পেস্ট করতে হবে। সেটা পেস্ট করার পর তোমরা বুঝতে পেরে যাবে যে কিভাবে এই গল্পটা থেকে যে ভয়েস আর যে তোমার ভিডিও বানানোর যে প্রসেসটা সেটা কমপ্লিট হবে। দেখো আমি যে প্রম্পটটা ডেসক্রিপশনে দিয়েছি সেটা এখানে পেস্ট করলাম, করে এখানে জেনারেট করলাম। দেখো আমাদের এই স্টোরিটা থেকে কিভাবে আমাদের যে ইমেজ প্রম্পট আর যে ভিডিও প্রম্পটটা এখানে কিন্তু খুব সুন্দরভাবে লিস্টের মধ্যে চলে এসছে। তোমরা সেম যখনই ফলো করবে তো এই স্টেপগুলোই সেম ভাবে তোমরাও করতে পারবে। এটা কিন্তু খুবই সোজা, খুব একটা বড় শক্ত প্রসেস নয়। কিন্তু এখানে একটা জিনিস বলে দিই, এই স্ক্রিপ্টটা কিন্তু 5খানা পার্টেই আসছে। তো আমাদের পরবর্তী যে 5খানা আছে সেটাও কিন্তু এখানে লিখে বার করতে হবে, লিখতে হবে নেক্সট নেক্সট নেক্সট। প্রত্যেকবার আমার বানান ভুল হয়ে যায়, নেক্সট নেক্সট লিখলাম। তো আমাদের পরের যে স্ক্রিপ্টটা সেটা সিন 6 7 8 9 10 প্রত্যেকটা প্রম্পট কিন্তু বেরিয়ে আসছে এইভাবে। দেখো তাহলে আমাদের এখানে যে স্ক্রিপ্টটা আছে সেটা কিন্তু অনেকটাই বেরিয়ে এসছে। এবার যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশনটা খুলেছিলাম হুইস্ক এআই, সেখানে কিন্তু একটা ছোট কাজ থাকবে। তো তার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে, এই দেখো স্ক্রিপ্টে তুমি দেখতেই পাচ্ছ আমরা যে থার্ড যে প্রম্পটটা দিয়ে জেনারেট করলাম সেখানে একটা ইমেজ প্রম্পট এখানে লেখা আছে দেখতে পাচ্ছ। তোমরা এটাকে কপি করে নেবে। দেখো এই যে স্ক্রিপ্টটা আছে এই স্ক্রিপ্টটাকে আমি নিয়ে নিলাম। এবার হুইস্ক এআই এর মধ্যে আমাদের যেতে হবে, কিন্তু হুইস্ক এআই তে আমার ইমেজগুলো কোথায় গেল? আমার যে প্রজেক্টটা বানিয়েছিলাম সেই প্রজেক্টটা কোথায় গেল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার একটুখানি ভুল হয়ে গেছিলো। ঠিক আছে, এখানে অ্যাড ইমেজের মধ্যে গিয়ে আমি বানিয়েছিলাম, আমি ওটা খুঁজে পাচ্ছিলাম না একবারের জন্য। দেখো এখানে কি করতে হবে, যে ক্যারেক্টারগুলো আমরা জেনারেট করলাম সেগুলোকে কিন্তু আমাদের সিলেক্ট করে নিতে হবে। যেমন 1 2 3 4 5 6 7 7টা ক্যারেক্টার আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু আমাদের ব্যাক বাটনে টিপতে হবে। দেখো নিচে দেখছো ছবিগুলো চলে এসছে। দেখো এবার যে কাজটা হচ্ছে আমরা দেখো চ্যাট জিপিটি থেকে যে স্টোরি মানে থার্ড প্রম্পট দিয়ে যে ফার্স্ট স্টোরিটা নিয়েছিলাম সেটাকে কিন্তু কপি করে নিয়েছি, এবং কপি করে আমি এখানে সেটাকে পেস্ট করব। যে সিন 1টা ছিল, সিন 1-এর যে ইমেজটা, এটা যখনই আমি ক্লিক করলাম করে যখন নেক্সট টিপবো তো এবার আমাদের রেজাল্টটা কিন্তু শো করবে। তো দেখি কিরকম দেখতে লাগছে। এখানে যখন জেনারেট করবে এখানে কিন্তু দুটো করে অপশন পাবে, ফার্স্ট এরটা আর সেকেন্ড এরটা। তোমাদের যেটা ভালো লাগবে সেটা কিন্তু ডাউনলোড করে নেবে। তো আমি দেখি কোনটা ভালো লাগে। এবার সেকেন্ড এরটা তো আসছেই না, তো সময় লাগছে কেন ভাই, তাড়াতাড়ি দে, আমাদের কিন্তু টাইম বেশি নেই হাতে। দেখো আমাদের এখানে 2খানা ছবি চলে এসছে, তো আমি সেকেন্ড এরটাকে এখানে ডাউনলোড করে নিই, এটাই রেলেভেন্ট লাগছে। দেখো ঠিক একই ভাবেই আমাদের আবার চ্যাট জিপিটি খুলতে হবে। দেখো সিন 1-এর যে ইমেজটা সেটা বানালাম, এবার আমাদের বানাতে হবে সিন 2-এর ইমেজটা। কপি। দেখো ক্যারেক্টারগুলো কিন্তু সিলেক্ট হয়েই আছে। এবার সিন 2-এর যে স্ক্রিপ্টটা আছে সেটা কিন্তু আমরা দিলাম, দিয়ে জেনারেট। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নেই আমাদের, সময় প্রায় শেষের দিকেই মনে হচ্ছে, আর বেশিক্ষণ নেই। ওয়াও খুব সুন্দর লাগছে সিনটা। তো আমি খুব শীঘ্রই আমাদের সিনগুলোকে ডাউনলোড করে নিয়ে চলে আসি। দেখো তাহলে ফাইনালি আমাদের 10খানা ছবি কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে। এটা সব থেকে সময় লাগলো এই কাজটা করতে, কারণ প্রত্যেকটা প্রম্পটকে নিয়ে আসা, এখানে পেস্ট করা, আবার ছবিগুলো বানানো, সব থেকে সময় সাপেক্ষ কাজ গেছে এটা আমাদের। তো চলো আমাদের নেক্সট যে কাজটা, ছবিগুলো তো হয়ে গেছে, এবার যে ভিডিওর কাজটা সেটা আমরা করে নিই খুব দ্রুত, কারণ আমাদের সবাই বলতে গেলে নেই বললেই চলে। দেখো এই ছবিগুলোকে ভিডিও বানানোর জন্য আমরা যে অ্যাপ্লিকেশনটা ইউজ করবো সেটা হচ্ছে কুইনচ্যাট। তো এটার মাধ্যমে আমরা ছবিগুলোকে ভিডিওতে কিন্তু কনভার্ট করতে পারবো যাতে এটা দেখতে সুন্দর লাগে। দেখো আমরা এই ওয়েবসাইটটাতে চলে এসেছি। তো সবার প্রথমে কাজ করা হবে লগ ইনের,
কারণ লগ ইন ছাড়া তোমরা কিন্তু সঠিকভাবে কেউ ব্যবহার করতে পারবে না। তো তাড়াতাড়ি আমাকে লগ ইন করে নিতে হবে এখানে। আর মাত্র কিছুক্ষণ বাকি, আর আমার কাছে কিন্তু কিছুই বলতে গেলে তৈরি হয়নি। তো দেখা যাক কত তাড়াতাড়ি জিনিসটাকে করতে পারি। এখানে এক একটা সেকেন্ড এক এক বছরের মতন যাচ্ছে, তাড়াতাড়ি লগ ইন হয়ে যা ভাই। দেখো লগ ইন তো ফাইনালি হলো। তো এরপরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এখানে ভিডিওগুলো বানানো। তো ভিডিওগুলো বানানোর জন্য প্রথমে আমাদের করতে হবে প্লাস বাটনটা ক্লিক, সেখান থেকে করতে হবে ক্রিয়েট ভিডিও। এবার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে ছবিগুলো ডাউনলোড করলাম, এই যে 10খানা যে ছবি ডাউনলোড করলাম প্রত্যেক সিনের, তো প্রথম সিনের ছবিটা আমাদের এখানে দিয়ে দেবো। তো আমি এখানে প্লাস বাটনে ক্লিক করে চলো সিন 1-এর ছবি তো দেওয়া হয়ে গেছে। তো এর পরের কাজটা কি থাকবে দেখো, যখন জেনারেট করেছিলাম আমরা প্রত্যেকটা সিন, তো এখানে সিন 1-এর নিচে একটা ভিডিও প্রম্পট লেখা ছিল, কিন্তু সেই যে প্রম্পটটা সেটা আমাদের এখানে পেস্ট করতে হবে। সিন 1-এ গেলাম, তার ঠিক নিচে দেখো ভিডিও প্রম্পট লেখা আছে, তো এটাতে আমাদের পুরো কপি করে নিতে হবে। চলো এখানে পেস্ট করে দিলাম। চলো এবার আমরা জেনারেট করে নিই আমাদের ভিডিওটা তাড়াতাড়ি। এখানে মনে হচ্ছে যেন ভোর হয়ে যাবে এই পার্টটা হতে হতে, এত সময় লাগছে আমাদের হাতে, খুব সময় কম। ভাই ভাই তাড়াতাড়ি আর মনে হচ্ছে হলো না। ফাইনালি আমাদের প্রথম ভিডিওটা বেরোলো। এত সময় নিলে কি করে হবে? আরে আমাদের কাছে বেশি সময় নেই এই চ্যালেঞ্জটাকে করার জন্য। চলো আমাদের যে বাকি ভিডিওগুলো আছে আমি তাড়াতাড়ি বের করে নিই, মনে হচ্ছে না আজকে হবে এটা। আরে বাপ, চলো তাহলে ফাইনালি সবকটা ভিডিও আমাদের ডাউনলোড করা হয়ে গেছে। সব থেকে বেশি সময় লাগলো এটা করতে। এবার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এই ভয়েস ওভারটাকে, স্টোরির যে ভয়েস ওভার সেটাকে জেনারেট করতে হবে। চলো তাহলে তাতেই জেনারেট করে নিই। তো আমরা প্রথমে যে স্ক্রিপ্টটা বানিয়েছিলাম সেটা কিন্তু আমরা কপি করে নিই আগে, তারপর খুলে নিলাম টিটিএস রিডার প্লেয়ার। এখানে আমি ভাষাটা সিলেক্ট করে নেবো। চলো তাহলে একবার ছোট করে প্লে করে দেখি কিরকম শুনতে লাগছে। এই প্রিমিয়াম ভয়েস চালিয়ে যে গুগলের সাথে সাইন ইন করা প্রয়োজন, অথবা আপনি যদি পছন্দ করেন আপনি একটি বিনামূল্যে ভয়েসে সুইচ করতে পারেন। আমরা ভুল ওয়েবসাইটে ঢুকে গেছি। চলো আমরা 11 ল্যাবসে গিয়ে আমাদের অডিওটা বানিয়ে নিই। আর চার্জও আমাদের শেষের দিকে 14% রয়েছে। ওরে বাপরে, আর কত দিক দিয়ে সমস্যা আসবে ভাই। সব জায়গাতে লগ ইন না করলে কিছু করতেই দেয় না, কি সমস্যা? আরে ভাই তাড়াতাড়ি সব হ্যাং করে গেল কেন? চলো ফাইনালি খুলেছে। ওরে বাপরে, এত কিছু করার পর লেখা আছে আনসাপোর্টেড ল্যাঙ্গুয়েজ। আর কিছু 1947 সেই রাতটা ছিল অনিরকম একটা দেশ জন্ম নিয়েছি, কিন্তু সেই রাতেই অসংখ্য মানুষের জীবন ভেঙে পড়েছে। এটা কি হচ্ছে? ওরে বাবা রে, পাগল হয়ে যাবো আজকে ভাই। 11 ল্যাবস তো আমাদের সাথে কিছু কাজে লাগলো না। এবার আমাদের চলে যেতে হবে গুগল স্টুডিও, একদম এআই ভয়েস জেনারেটর। টেক্সট দিয়ে দিলাম ভাই, আজকে হবি। এখনো এডিট করা বাকি আছে এটাকে, এখনো অডিওটাই আমাদের গোল গোল ঘোরাচ্ছে তখন থেকে। ভাই হয়ে যা। 1947 সেই রাতটা ছিল অন্যরকম, একটা দেশ জন্ম নিয়েছিল। একদম আমি এরকমই চেয়েছিলাম। চলো খুব সুন্দর, চলো এটাকে ডাউনলোড করে নিই। বাপরে, অবশেষে হলো। চলো এবার দেখো আমাদের ভিডিও চলে এসছে, আমাদের ভয়েস ওভার চলে এসছে। এবার যে লাস্ট ফাইনাল কাজটা আছে সেটাকে করতে হবে। চলো আর দেরি নয় বাকি, এবার আমাদের ভিডিও এডিট করতে হবে। চল ডাউনলোড হ। চলো আমি ভিডিওগুলো দিয়ে দিই তাড়াতাড়ি। 1 2 আরে ইয়ার চলো ভিডিওগুলোকে আপলোড করে দিয়েছি। এবার অডিওটা দিতে বাকি আছে শুধু। ভাই তাড়াতাড়ি অ্যাড মিউজিক। চলো ফাইনালি হয়েছে, কিন্তু সব ঠিক আছে, কিন্তু সময়টাই শিট। আর কি করা যাবে? চলো তাহলে টাইম যেকালে আমাদের কাছে শেষ। তো দেখো ফাইনাল রেজাল্টটা আমাদের শুধু এক্সপোর্ট বাকি। তো আর কি, ফাইনাল রেজাল্টটাই তাহলে অবশেষে দেখে নাও, আর তোমরাই ডিসাইড করো যে আমি পাস হলাম না ফেল। এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, আর এরকমই মজার এআই রিলেটেড ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। চলো তাহলে আমরা ফাইনাল রেজাল্টটা একসাথে দেখে নিই। 1947 সেই রাতটা ছিল অন্যরকম, একটা দেশ জন্ম নিয়েছিল, কিন্তু সেই রাতেই অসংখ্য মানুষের জীবন ভেঙে পড়েছিল। কেউ বলেছিল স্বাধীনতা, কেউ বলেছিল বেদনা, কিন্তু আসল গল্পটা কি? দৃশ্য বদলায়, ধীরে চলা একটি ট্রেন, কিন্তু তার ভেতরে শুধু মানুষ নয়, আছে ভয়, আছে ছিন্ন মূল হওয়ার যন্ত্রণা, আর আছে এমন কিছু স্মৃতি যা কেউ বলতে চায় না। একটি সীমারেখা টানা হলো, আর সেই রেখাতেই ভেঙে গেল হাজার হাজার পরিবার। কেউ চলে গেল পূর্বে, কেউ পশ্চিমে, কিন্তু কেউই জানতো না। তো আর কি 1 ঘন্টা এর থেকে আর কি বেশি আশা করা যায়? আমাদের খুব কম সময়ের মধ্যে জিনিসটা করতে হলো। আর দেখছো ব্যাটারিও শেষ, এখানে আমাদের এত লেট হলো, এত কিছু সমস্যার মধ্যে দিয়ে, তবু আমরা কিন্তু ফাইনালি শেষ করতে পারলাম, কিন্তু লেট হলো। তো তোমরাই বিচার করে বলো যে আমি পাস হলাম না ফেল, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাও কমেন্টে গিয়ে। চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে এরকমই মজার এআই ভিডিওতে আবার অন্য কোনো একদিন। তো আজকের জন্য বিদায়।